الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال تعالى في آية أخرى وما أرسلناك إلا رحمة للعالمين وقال نبي الله صلى الله عليه وسلم لكل نبي دعوة مستجابة دعا بها في أمته وإني اختبعت دعوتي شفاعة لأمتي يوم القيامة وعن أبي ذر رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم ما بقي شيء يقرب من الجنة ويباعد من النار إلا وقد بين لكم أو كما قال النبي عليه الصلاة والسلام
तकबीर में कलमों में नमाजों में अज़ान में, तकबीर में कलमों में नमाजों में अज़ान में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बात मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बात मिला नाम मोहम्मद। है दीन में महबूब ये मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सबरे कान खुले हमारी मनी की ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে আজকের এই দিনে, আজকের এই আজিমুস শান বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আখেরি অধিবেশনে কিছু কথা শোনার জন্য ইখলাস এবং হিদায়াতের নিয়তে আমাকে আপনাকে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মজলিসে আসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশি। আর একটু জোরে বলেন, আমরা খুশি না বেজার? খুশি। আজকের এই মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে আমরা সকলে কি থাকার ইচ্ছা এবং নিয়ত আমাদের আছে? আছে। সকলে আপনারা থাকবেন নাকি কেউ কেউ পারবেন? সবাই থাকবেন? কে কে আমরা আখেরি মোনাজাত পর্যন্ত থাকবো? দুই হাত উঁচু করে দেখে আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন। সময় অনেক দীর্ঘ হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে, দীর্ঘ আলোচনা করার মতো সুযোগ নেই, সময়ও নেই। যদি আমরা 12টার মধ্যে মোনাজাত দিই তাহলে আমাদের হাতে 40 মিনিটের মতো সময় আছে, আমরা আলোচনা করতে পারবো। এরপর সম্ভবত থাকার জন্য আপনারা কেউ রাজি হবেন না। এই স্বল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি গুনাহগারের জবান দিয়ে কিছু কথা আমার আপনার সকলের হেদায়েতের এবং আমলের নিয়তে বলার মতো তৌফিক দান করেন, সবাই বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 6666 আয়াত থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। একটি আয়াত হলো কোরআনে কারীমের প্রসিদ্ধ একটি সূরা 11 নম্বর পারা সূরা তাওবার 128 নম্বর আয়াত।
আরেকটি আয়াত হলো 17 নম্বর পারার সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। আর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে দুইটা হাদিস এর একটি অংশ আপনাদের সামনে পেশ করেছি। পঠিত আয়াত এবং হাদিসের আলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান নিয়ে এবং উম্মত হিসেবে আমাদের করণীয় নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। আবার বলি আমিন। আমিন। আমি যে আয়াত আপনাদের সামনে সূরা তাওবা থেকে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হৃদয়ের স্পন্দন, যার উসিলায় আসমান জমিন সৃষ্টি করা হয়েছে, ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি বিশেষ গুণের কথা আলোচনা করেছেন। কয়টি গুণের কথা? মুখ খুলে বলেন কয়টি? চারটি। এই চারটি গুণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তি জিন্দেগীর কর্ম পদ্ধতি। যে চারটি গুণের মূল সারাংশ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বিশ্ববাসী, পুরা মানব দানব, ইমানদার বেঈমান সবাইকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ভালোবাসতেন, এই ভালোবাসার দৃষ্টান্ত এবং নমুনা আল্লাহ রাব্বুল আলামিন পঠিত আয়াতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারটি গুণ নিয়ে আলোচনা করেছেন, এই চারটি গুণ দাবি রাখে যে আমি আর আপনি আমার আপনার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি মহব্বত, সবচেয়ে বেশি সম্মান এবং সবচেয়ে বেশি আনুগত্য যদি আমরা করি, তাহলে তিনি দুনিয়ার আর কেউ নয়, দুনিয়ার কোনো নেতা নয়, দুনিয়ার কোনো নেত্রী নয়, দুনিয়ার কোনো ক্ষমতাওয়ালা নয়, দুনিয়ার কোনো প্রভাবশালী নয়, দুনিয়ার কোনো সম্পদশালী নয়, দুনিয়ার কোনো বিত্তশালী নয়, দুনিয়ার কোনো আপনজন নয়, এমনকি স্বামী আর স্ত্রীও নয়, ছেলের সন্তানও নয়। যদি আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি মহব্বত করি, সবচেয়ে বেশি আপন জানি, সবচেয়ে বেশি সম্মান করি, তার মালিক হলেন একমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালাল সূরা তাওবার 128 নম্বর আয়াতের মধ্যে বিশ্বনবী জনাবে